নমস্কার আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। হ্যাঁ, আমি বা আমার বাড়ির প্রত্যেকটি ব্যক্তি সবাই খুব ভালো আছি। আজকে আবারও একটি মন্দিরের ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে মন্দিরটি দেখছেন, এটা আমাদের বাড়ির মন্দির, আমাদের গ্রামের মন্দির। আমার মনে হলো আপনাদেরকে একটু শেয়ার করি আমাদের মন্দিরটি, আপনারাও দেখুন। এই যে মন্দিরটি দেখছেন, এটি মহাপ্রভুর আটচালা। এখানে বছরে যে মহোৎসব হয় না, ভোগ যেটাকে বলা হয়, এই যে এখানেই হয়। আর এই জায়গাটিতেই প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের গ্রামের কাকু কাকিমা, দাদু, ঠাকুমা, দিদা এনারা এসে হরিনাম সংকীর্তন করেন। এই যে এই ফাঁকা জায়গাটিতে সন্ধেবেলা। এই যে এই মন্দিরটি আমাদের মা কালীর মন্দির। বছরে একবার আমাদের কালী পুজোর সময় মা রক্ষাকালীর পুজো হয়। এই যে মা এইখানটিতে আসেন, এই যে ফাঁকা যে জায়গাটি আছে এই জায়গাটিতে। আপনারা দেখতে থাকুন মন্দিরটি, বাইরের অংশটা। এটি এটি কালী মায়ের মন্দিরের বাইরের অংশ। আর এই যে পাশের যে মন্দিরটি দেখছেন, এটি শিব মন্দির, আমাদের বাবা পার্বতীনাথের মন্দির। এটি ষষ্ঠী পুজো হয় দুর্গা পুজোর সময়। এই মন্দিরটি তৈরি হচ্ছে, এটা হনুমানজি আর রাম মন্দির হওয়ার কথা, তো এখনও চলছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটি আটচালার মতো, ওইখানে প্রতি বছর যে আমাদের নাম সংকীর্তন, মানে মহোৎসবের সময় নাম সংকীর্তন হয় না 3 দিন ব্যাপী, তো ওটি স্টেজ ওখানেই হয়। ওই বিভিন্ন রকম দল এনে যে গান হয় ওখানে হয়। আর এটি মন্দিরের বাইরের অংশটা। এই যে দেওয়ালে আমাদের বাবা জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনাদের ছবি, মূর্তি। এই যে এটা আমাদের মা শীতলা মনসার মন্দির। এখানে প্রত্যেক দিন মায়ের পুজো করা হয়, মাকে সেবা দেওয়া হয়। পুজো হয়ে গেছে এখন। মা শীতলা। এই যে দেখুন, এখান থেকে মন্দিরের পুরো বাইরের অংশটা দেখা যাচ্ছে। যে এটি পুরো মন্দিরটি। জানেন, এই মন্দিরের যে এই মূর্তিগুলো এঁকেছেন, যিনি এঁকেছেন আমাদের সম্পর্কে একটি জেঠু হয়, আপনারাও শুনলে অবাক হবেন। উনি জানেন, উনি কথাও বলতে পারেন না, আবার শুনতেও পান না, কিন্তু ওনার হাতের কাজ এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর। মানে এখানে যত দেবদেবীগণের মূর্তি আঁকা হয়েছে সবই ওনারই কাজ, ওনারই হাতের তৈরি। দেখুন প্রত্যেকটা কত নিখুঁতভাবে উনি তৈরি করেছেন। মানে আমরাও দেখে অবাক হয়ে যাই, যখন উনি করেন আমরা দাঁড়িয়ে দেখতে থাকি, মুগ্ধ হয়ে যাই দেখলে। এই যে এত সুন্দর ওনার হাতের। এই যে এটি আমাদের বাবা পার্বতীনাথের মন্দির। এই যে বসে আছেন বাবার প্রিয় নন্দী, আমারও খুব প্রিয়। এই যে চলুন আপনাদের সকলকে আমাদের বাবা পার্বতীনাথের দর্শন করেন। জানি অতটাও স্পষ্ট হয়তো দেখা যাচ্ছে না, বিকেলের টাইম ছিল তো, আমার চাবিটা খুলে আপনাদেরকে দেখানো পসিবল হয়নি, কারণ ওই টাইমে চাবিটা আমার কাছে ছিল না। অন্য সময় যদি হয় আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। এই যে বাবা বসে আছেন, বাবা নন্দী। এটি হচ্ছে মন্দিরের ভাড়ার ঘর।
তার পাশেই কালী মায়ের মন্দিরটি আপনাদেরকে আগেও দেখালাম। আর এই যে পুরো মন্দিরটি দুর্গা পুজোর সময় এই ফাঁকা জায়গাটিতে সকলে বসে আমরা পুষ্পাঞ্জলি দিই, আরও অনেক রকমের কাজ হয়। হরে কৃষ্ণ। মা বৃন্দাদেবীর দর্শন আমিও করতে এলাম, তাই আপনাদেরও একটু দর্শন করিয়ে দিলাম। বিকেলের দিকে যখন আমি এসেছিলাম আপনাদের বাবার দর্শন করানোর জন্য, তখন ঠিকভাবে দর্শন করাতে পারিনি, তাই আবারও সন্ধেবেলায় এসেছি আপনাদের বাবা পার্বতীনাথের দর্শন করানোর জন্য। এই যে আমাদের বাবা পার্বতীনাথ, হর হর মহাদেব। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটিতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর যদি মনে হয় আমি কোনো কিছু ভুল বলেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।